এখানে বলছে স্যার একটি বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে স্যার 26 মিটার। তাহলে বৃত্তাকার পার্কের ব্যাস যদি 26 মিটার হয়, বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হবে কত স্যার? 13 মিটার। 13 মিটার অর্ধেক হবে। পার্কটিকে বেষ্টন করে মানে হচ্ছে চারপাশে, পার্কটিকে বেষ্টন করে মানে হচ্ছে পার্কের চারপাশে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। তাহলে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে বলছে, 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। তাহলে পথটির ক্ষেত্রফল কত সেটা বের করতে বলছে। সো আমাদের এগেইন স্যার বৃত্ত আঁকতে হবে, তারপর স্যার একটা পথ আঁকতে হবে। ক্লিয়ার স্যার? ওকে স্যার, এখানে দুইটা বৃত্ত দেখতে পাচ্ছেন স্যার, খেয়াল করছেন তো? মনে করেন কেন্দ্র হচ্ছে স্যার এইটা, দিস ইজ ইউর কেন্দ্র। ওকে, সো এখানে প্রশ্নটা কি বলছে স্যার? পার্কটিকে বেষ্টন করে 2 মিটার প্রস্থ একটি রাস্তা আছে, বেষ্টন করে বাইরে বলছে, বাইরে। তাহলে স্যার আমরা যদি খেয়াল করি তাহলে পার্কের ব্যাস কত স্যার? পার্কের বৃত্তাকার পার্কের ব্যাস কত? খেয়াল করেন স্যার, ব্যাস যদি 26 হয় তাহলে ব্যাসার্ধ হবে 13, ব্যাসার্ধ হবে 13, তাই তো স্যার? আর এখানে খেয়াল করেন স্যার, এই জায়গাটাতে এটা কত মিটার হবে? কত মিটার? 2 মিটার। এটা হচ্ছে 2 মিটার। ওকে, মানে পথটা বাইরে, এটা হচ্ছে 2 মিটার। ওকে, সো এবার আমরা স্যার আমরা একবার খেয়াল করি স্যার এটা। তাহলে আমরা লিখবো স্যার দেওয়া আছে, সো দেওয়া আছে স্যার বৃত্তাকার পার্কের ব্যাস, বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে স্যার 26 সেন্টিমিটার, 26 মিটার স্যার, সরি। ওকে, বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হচ্ছে স্যার আর ইকুয়াল হচ্ছে স্যার 26কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা পাচ্ছি স্যার 13 সেন্টিমিটার, 13 মিটার স্যার, সরি সেন্টিমিটার বলছি বারবার। ওকে, তাহলে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ পেয়ে গেছে স্যার 13 মিটার স্যার। ওকে, এবার পার্কটিকে বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, তাহলে এটা লিখবো স্যার পার্কটিকে বেষ্টন করে মানে ঘিরে ধরে আর কি, বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, 2 মিটার প্রশস্ত একটি কি আছে স্যার? রাস্তা আছে। বুঝতে পারছেন স্যার? এবার আমাদেরকে কি বের করতে বলছে স্যার? রাস্তার ক্ষেত্রফলটি কত? ওকে, সো আমরা প্রথমেই যেটা লিখবো স্যার, পার্কটির ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে লেখেন স্যার, তো আমরা এখানে লিখবো স্যার বৃত্তাকার পার্কের ক্ষেত্রফলটা লিখবো। এখানে ক্ষেত্রফল বের করে ফেললে আমাদের অঙ্কটা একদম ইজিয়ার হয়ে যাবে। তাহলে হবে পাই আর স্কোয়ার, পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে স্যার 13 স্কোয়ার। স্যার এটার ক্ষেত্রফলটা একটু বের করে ফেলেন তো স্যার আপনারা, কত আসে? 530.9304, আমরা 93 লিখলেই হবে। ওকে, 93 বর্গমিটার। তাহলে স্যার পার্কটিকে বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। আচ্ছা, রাস্তা আছে। এখন স্যার আমরা কি লিখবো স্যার? রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ, ওইখানে দেখো স্যার, ওই বৃত্তের দিকে দেখো, স্যার এখানে হচ্ছে কত স্যার? এখানে 13 আর এখানে হচ্ছে 2, তাহলে 2টা যোগ করতে হবে। 2টা কি করতে হবে? যোগ। তাহলে যোগ করলে কত আসে? 15। 13 যোগ 2 ইকুয়াল হচ্ছে 15। 15 কি স্যার? মিটার। ওকে, তাহলে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ হচ্ছে 15 মিটার। এবার রাস্তা সহ পার্কের ক্ষেত্রফলটা কত সেটা বের করব। তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফলটা কত? দেখেন স্যার, রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। ওকে, তাহলে স্যার আমরা ডাইরেক্টলি লিখে ফেলি। ডাইরেক্টলি না লিখে স্যার এখানে একটা জিনিস ধরে ফেলি, এটাই বেটার। এখানে আছে না, এখানে স্যার আমরা লিখি ব্যাসার্ধ, এটাকে আমরা আর প্রাইম বা R1 দিতে পারি, R1 ইকুয়াল। ওকে, ব্যাসার্ধ R1 ইকুয়াল হচ্ছে 15। তাহলে এবার আমরা সূত্রটা লিখি, পাই R1 স্কোয়ার। এটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল। কারণ R1 কেন দিলাম?
কারণ উপরে কিন্তু স্যার আমি ব্যাসার্ধ সমান আর ধরছি, বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, এবার স্যার রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ তো আর ধরতে পারবো না, তখন সেটাকে R1 ধরতে হবে আর কি। ওকে, তাহলে 3.1416 ইন্টু এখানে R1 এর মান হচ্ছে স্যার 50 স্কয়ার, কত আসে ভাইয়া? $706.86। ভেরি গুড, 706.86 বর্গমিটার। ওকে, 706.86 আসছে। ওকে, এখন দেখেন স্যার, এই যে 706.86 যেটা আছে, এই যে এটাতে খেয়াল করেন, এই জিনিসটাতে রাস্তার ক্ষেত্রফলও আছে, পার্কের ক্ষেত্রফলও আছে। রাস্তার ক্ষেত্রফল ওকে যোগ পার্কের ক্ষেত্রফল, তার মানে দুইটাই আছে, রাইট স্যার? বুঝছেন কি না? কিন্তু উপরে শুধু আমরা পার্কের ক্ষেত্রফল পাচ্ছি, আমরা উপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে শুধু পার্কের ক্ষেত্রফল। তাহলে উপরে যে ক্ষেত্রফলটা পেলাম এটা, এই জিনিসটা, এটা হচ্ছে পার্কের ক্ষেত্রফল। এটা শুধু কিসের ক্ষেত্রফল? পার্কের ক্ষেত্রফল, শুধুমাত্র পার্কের। এটা হচ্ছে শুধু পার্কের ক্ষেত্রফল, শুধু এটা হচ্ছে শুধু পার্কের ক্ষেত্রফল। তাহলে দেখো স্যার, রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল হচ্ছে কত? 706.86। এই 706.86 মধ্যে শুধুমাত্র পার্কের ক্ষেত্রফল আছে কত? 530.93। তাহলে আমাদেরকে কি করতে হবে? রাস্তার ক্ষেত্রফল যদি আমরা বের করতে যাই, ওই 706.86 থেকে পার্কের, শুধুমাত্র পার্কের যে ক্ষেত্রফলটা আছে সেটা মাইনাস করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখবো সুতরাং রাস্তার ক্ষেত্রফল, সুতরাং রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 706.86 মাইনাস কত? 500 কত ছিল? 530.93। 530 ছিল, তাই না? 530.93 কত আসছে বলুন তো স্যার আমাকে? 175.93। 175.93, 175.93, এটা হচ্ছে বর্গমিটার। এই টাইপের একটা কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে। ওকে, সো প্রথমে আমাদের এই টাইপের প্রবলেমগুলোতে স্যার আমরা কি করব? এই টাইপের প্রবলেমগুলোতে আমরা যেটা করব সেটা হচ্ছে স্যার, আমরা যেটা করব এই টাইপের প্রবলেমগুলোতে স্যার, প্রথমে পার্কের ক্ষেত্রফলটা বের করে ফেলবো, তারপর রাস্তাটা বাইরে বা ভেতরে, হোয়াটএভার, রাস্তাটা বাইরে হইলে রাস্তা সহ ওকে ক্ষেত্রফলটা আমরা বের করব। ওকে স্যার, রাস্তা সহ ক্ষেত্রফলটা বের করব। তো রাস্তা সহ ক্ষেত্রফল যেটা বের হইছে সেটা থেকে শুধু যদি আমরা পার্কের ক্ষেত্রফলটা যদি মাইনাস করে দিই, তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফলটা থাকবে। আই হোপ বুঝতে পারছেন। আমি এটাকে শর্ট করে দিচ্ছি স্যার, তোমরা একটু দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। তো এখানে বলছে একটি গাড়ির সামনের চাকার বেস হচ্ছে 28 সেন্টিমিটার। খেয়াল করবেন, একটি গাড়ির সামনের চাকার বেস হচ্ছে স্যার 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার, বুঝতে পারছেন? আর পেছনের চাকার বেস হচ্ছে স্যার 35 সেন্টিমিটার। ওকে, তাহলে দেখেন সামনের চাকার বেসটা ছোট আর পেছনের চাকার বেসটা বড়। ওকে, এবার বলছে 88 মিটার পথ যেতে সামনের চাকা পেছনের অপেক্ষা কত সংখ্যক বার, মানে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত সংখ্যক বার বেশি ঘুরবে। তাহলে ব্যাপারটা বুঝছো স্যার, এখানে যখনই চাকা আসবে, গাড়ির চাকার ম্যাথ যখন আসবে, গাড়ির চাকাগুলো দেখেন আপনারা যদি খেয়াল করেন, গাড়ির চাকা বৃত্তাকার হয়ে থাকে, তাই তো স্যার? তাহলে গাড়ির চাকা যদি একবার ঘুরে, সে তার ওই চাকার পরিধি সমান জায়গা অতিক্রম করে। একটা চাকা যদি একবার ঘুরে, তাহলে মাথায় রাখবেন স্যার, ওই বৃত্তাকার চাকার পরিধি সমান জায়গা অতিক্রম করবে। তাহলে বৃত্তাকার এই যে গাড়ির চাকা আছে, গাড়ির চাকার সাথে বৃত্তের পরিধির সাথে সম্পর্ক স্যার, বুঝতে পারছেন? কারণ চাকা ঘুরে কি স্যার? বৃত্তের পরিধির মতো। ওকে, বৃত্তের পরিধিটা কি ছিল? বৃত্তের পরিধি ছিল বৃত্তের একটা বিন্দু থেকে ঘুরে আবার ওই একই বিন্দুতে আসতে
যতটুকু পরিমাপ থাকে আর কি সেটাকে স্যার আমরা বলি যে বৃত্তের পরিধি স্যার। ওকে, তো বৃত্তের চাকা হচ্ছে কি স্যার, বৃত্তাকার চাকা বা গাড়ির চাকা। গাড়ির চাকা হচ্ছে কি, গাড়ির চাকা একবার ঘুরলে ওই চাকার পরিধি সমান জায়গা সে কি করবে স্যার, অতিক্রম করবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটা করতে গেলে সামনের চাকার পরিধিও বের করতে হবে, পেছনের চাকার পরিধিও আমাদের বের করতে হবে। ওকে, তো আমরা এখানে প্রথমে লিখি স্যার গাড়ির, এখানে গাড়ির সামনের চাকার, খেয়াল করেন গাড়ির সামনের চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার। ওকে, তাহলে গাড়ির সামনের চাকার ডাইরেক্ট পরিধি বের করেন। ওকে, পরিধি বের করার সূত্র তো আপনারা সবাই জানেন, ব্যাস আর ব্যাসের সাথে কি গুণ করতে হয় স্যার, পাই গুণ করতে হয়। পাই মানে হচ্ছে 3.1416, ব্যাসের সাথে এটা গুণ করলে আমরা পরিধি পেয়ে যাই। তাহলে পরিধি কত পাচ্ছেন আমাকে জানান। তাহলে 28 × 3.1416। ওকে, তাহলে 87.96 সেন্টিমিটার। এভাবে ডাইরেক্টলি করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে স্যার পেছনের চাকার, পেছনের চাকার স্যার আপনারা একটু মিউট করে রাখিয়ে। ওকে, পেছনের চাকার ব্যাস, পেছনের চাকার ব্যাস হচ্ছে 35 সেন্টিমিটার। আর এটার পরিধিটা বের করব, পেছনের চাকার পরিধি বের করব স্যার। তাহলে হচ্ছে 35 × 3.1416 কত আসে ভাইয়া? 35 × 3.1416 109.96 হবে। 96 কেন বলো তো 96 হবে? কারণ ওই 5 এর পরে একটা 6 আছে। ওকে, তাহলে স্যার দেখেন আমরা পরিধিটা বের করে ফেলছি। আচ্ছা আচ্ছা বলুন তো, যেই চাকাটা ছোট সেটা বেশিবার ঘুরবে, আর যেই চাকাটা বড় সেটা কমবার ঘুরবে। বুঝতে পারছেন? কারণ বড় চাকাটা একবার ঘুরতে গিয়ে ছোট চাকাটা বেশিবার ঘুরে ফেলবে, কারণ চাকা তো ছোট, তাহলে এর পরিধি ছোট হবে। তাহলে বড় চাকা একবার ঘুরতে ঘুরতে মানে ছোট চাকাটা বেশি ঘুরে ফেলবে, এই জিনিসটা। তাহলে দেখো স্যার আমাদের মানে অতিক্রম করবে, অতিক্রান্ত পথ কত? অতিক্রান্ত পথ হচ্ছে স্যার 88 মিটার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে এটা দেখতে হবে, এই জিনিসটা স্যার, এই জিনিসটা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখতে হবে স্যার। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু 88 মিটার বলছে, কিন্তু আমরা পরিধি যেগুলো বের করছি সেগুলো হচ্ছে সেন্টিমিটার দিয়ে বের করছি। আমরা কিন্তু পরিধি বের করছি কি দিয়ে? সেন্টিমিটার দিয়ে। ব্যাপারটা বুঝেন, আমরা পরিধি বের করছি সেন্টিমিটার দিয়ে, কিন্তু আমাদের পথের, অতিক্রান্ত পথের মাপটা বলে দিচ্ছে স্যার মিটারে। তাহলে মিটার থেকে আমাদের কই নিয়ে যেতে হবে? সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। ওকে, 88 মিটার বলছে, তাহলে আমরা লিখবো এখানে, এখানে অতিক্রান্ত পথ আটাশি মিটার। ওকে, তাহলে সুতরাং 88 × 100। ওকে, 100 সেন্টিমিটার। 100 দিয়ে কেন গুণ করতে হবে? কারণ আমরা জানি, এখানে লিখবেন যেহেতু 1 মিটার, সাইড নোটটা অবশ্যই দিবেন, সাইড নোট না দিলে কিন্তু নাম্বার দিবে না। 100 সেন্টিমিটার। ওকে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে 8800 হচ্ছে, 8800 সেন্টিমিটার। ওকে, তাহলে অতিক্রান্ত পথ হচ্ছে স্যার আমাদের কত? 8800 সেন্টিমিটার। তাহলে দেখেন স্যার আমরা লিখব উত্তরে 8800 সেন্টিমিটার পথ অতিক্রম করতে, অতিক্রম করতে সামনের চাকা ঘুরবে।
সামনের চাকা ঘুরবে। সামনের চাকা ঘুরবে, কতটুকু ঘুরবে সেটা কিভাবে বের করব? উপরে হচ্ছে অতিক্রান্ত পথ, আমার কথা বুঝেন, উপরে হচ্ছে স্যার অতিক্রান্ত পথ, মাথায় রাখবেন, উপরে হচ্ছে স্যার অতিক্রান্ত পথ। অতিক্রান্ত পথ কত স্যার? 8800। আর নিচে হচ্ছে চাকার পরিধি, চাকার পরিধি নিচে বসবে স্যার। ওকে, এটা হচ্ছে স্যার সূত্র। চাকার পরিধি হচ্ছে 87.96। 87.96। আমি সূত্রটা একটু লিখে দিই স্যার আপনাদের সুবিধার্থে স্যার। এখানে আমি সূত্রটা লিখে দিচ্ছি যে ঘূর্ণন সংখ্যা স্যার, ঘূর্ণন সংখ্যার সূত্রটা হচ্ছে কি জানেন স্যার? উপরে হচ্ছে অতিক্রান্ত পথ, ওকে, আর নিচে হচ্ছে স্যার পরিধি। ওকে, নিচে হচ্ছে স্যার পরিধি, এটা একটু মাথায় রাখবেন, নিচে হচ্ছে স্যার পরিধি। ওকে, তো এটা একটু মাথায় রাখবেন স্যার, এটা সূত্র। মানে ঘূর্ণন সংখ্যা, চাকার ঘূর্ণন সংখ্যা সমান উপরে হচ্ছে অতিক্রান্ত পথ, নিচে হচ্ছে স্যার কি? চাকার পরিধি। এটা একটু খেয়াল রাখবেন স্যার। ওকে, এবার দেখি বলুন তো স্যার এটা কতবার আসছে? 8800 কে এটা ভাগ করে, বুঝি নাই? 100 বার, 100 বার। এরপরে শূন্য আসলে এটা লিখতে হবে না স্যার, 100 বার। এবার লিখবো স্যার 8800 মিটার, 800 সেন্টিমিটার পথ অতিক্রম করতে পেছনের চাকা ঘুরবে। অতিক্রম করতে পেছনের চাকা ঘুরবে। এটা স্যার অনেক ইজিলি করা যায়, আমি জাস্ট একটু তোমাদেরকে বুঝাই করতেছি, তার জন্য স্যার একটু জ্ঞা হচ্ছে। তাহলে উপরে হবে অতিক্রান্ত পথ আর নিচে হচ্ছে পরিধি। পরিধি হচ্ছে কত? 109। পরিধি কত ছিল স্যার? 109.96। এটা কত আছে দেখেন, 109 80.02 80 বার। বুঝতে পারছেন? তাহলে লিখবো আমাদেরকে বের করতে বলছে কি, এবার আপনি বুঝতেই পারতেছেন। সামনের চাকাটা বেশিবার ঘুরবে, পেছনের চাকাটা কমবার ঘুরবে, কারণ পেছনের চাকাটা বড় ছিল। আমাদের প্রশ্ন ছিল সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত সংখ্যক বার বেশি ঘুরবে। তাহলে আমরা লিখতে পারি সামনের চাকা বেশি ঘুরবে, সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা বেশি ঘুরে, সামনের চাকা, আপনি এখন এটা লিখে দিতে পারেন, সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে, পেছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে। কতবার? 100 - 80, 20 বার। এটা আনসার স্যার। আমি ছোট করে দিচ্ছি, আপনারা জাস্ট একটু বুঝে নেন, দেখেন বুঝছেন কিনা। তাহলে গাড়ির সামনের চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার, ওকে, আর পরিধি হচ্ছে স্যার কত? 87.96 সেন্টিমিটার। আমি আর ব্যাসার্ধটা বের করি নাই, আমি ব্যাস দিয়ে ডাইরেক্ট পরিধি বের করে ফেলছি, কারণ আমরা জানি ব্যাসের সাথে পাই গুণ করলে পরিধি পাওয়া যায়। তো এখানে অতিক্রান্ত পথ হচ্ছে স্যার 88 মিটার। এটা কিন্তু মিটারে ছিল, আমাদের অঙ্কটা কিন্তু সেন্টিমিটারে ছিল, মাপগুলো সেন্টিমিটারে ছিল। তো আমরা কি করলাম, এগুলাকে সেন্টিমিটার আনলাম স্যার। ওকে, সেন্টিমিটার আনছি স্যার, সেন্টিমিটার। ওকে, এবার লিখছি স্যার 8800 সেন্টিমিটার পথ অতিক্রম করতে সামনের চাকা ঘুরবে, কতবার ঘুরবে দেখেন? 100 বার। আর 8000 এটা পথ অতিক্রম করতে পেছনের চাকা ঘুরবে হচ্ছে কতবার? 80 বার। তাহলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে হচ্ছে 20 বার। স্ক্রিনশট নিয়ে নেন। একটি বৃত্তের পরিধি বলতেছে 220 মিটার। ওকে, আচ্ছা বৃত্তের পরিধি থেকে, একটি বৃত্তের পরিধি বলছে 220 মিটার। ওকে, আচ্ছা বৃত্তের পরিধি থেকে তুমি কি ব্যাসার্ধ বের করতে পারবে না? অবশ্যই পারবে। বৃত্তের পরিধি থেকে তুমি কি ব্যাস বের করতে পারবে না? অবশ্যই পারবে। কিভাবে ব্যাস বের করবে? পাই
পরিধিকে পাই দ্বারা ভাগ করে দিলে ব্যাস পাওয়া যায়, কারণ ব্যাস পাই। ওকে, এবার বলছে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে একটা বৃত্ত, ওই বৃত্তে অন্তর্লিখিত একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। তার মানে বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র। তাহলে বৃত্তের ভেতরে একটা বর্গক্ষেত্র আঁকলাম, বৃত্তের ভেতরে একটা কি আঁকলাম, বর্গক্ষেত্র। এবার তোমাদের একটা জিনিস ফাইন্ড আউট করতে হবে। এবার বলো তো স্যার, এই বৃত্তের সাথে বর্গক্ষেত্রের কোন জিনিসটা মিল আছে? এই বৃত্তের সাথে বর্গক্ষেত্রের সাথে কোন জিনিসটা মিল আছে? স্যার, বৃত্তের ব্যাস আর বর্গের কর্ণ একই। দেখছেন, বৃত্তের ব্যাস আর কর্ণ একই। ওকে, বৃত্তের ব্যাস আর কর্ণ একই, দেখছেন? তাহলে আমরা একটা কথা একদম ভালোভাবে মনে রাখতে পারি স্যার, কোনো বৃত্তে একটি বর্গক্ষেত্র অন্তর্লিখিত হলে ওই বৃত্তের ব্যাস সমান সমান ওই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বুঝতে পারছেন স্যার? কোনো বৃত্তে একটি বর্গক্ষেত্র অন্তর্লিখিত হলে ওই বৃত্তের ব্যাস সমান সমান ওই বর্গের কর্ণের দৈর্ঘ্য আর কি। ওকে, আচ্ছা, সো এখন আমাদেরকে কি বের করতে হবে? এই বৃত্তের ব্যাস বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আঁকতে হবে, বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। সো চলেন আমরা এখানে লিখি ধরি বৃত্তের ব্যাস ধরি স্যার, বা বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্যার আর, তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে স্যার 2r, এটা মাথায় রাখবেন। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে বৃত্তের ব্যাস হবে স্যার 2r, এটা মাথায় রাখবেন, 2r। ওকে, বৃত্তের ব্যাস হবে 2r। ওকে, তাহলে লিখতে পারি স্যার বৃত্তের পরিধি সমান হবে 2πr, এটা। এবার লিখতে পারি স্যার প্রশ্ন মতে পরিধি হচ্ছে স্যার 2πr, তাহলে 2πr ইকুয়াল হচ্ছে স্যার 220। খেয়াল করেন স্যার, 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু আর। আর এর মানটা তো আমরা জানি না স্যার, আর এর মানটা আমরা বের করব। ওকে, তাহলে আমরা বলতে পারি স্যার 2r, এটাকে এই পাশে রাখেন আর ওইটাকে ওই পাশে নিয়ে যান। তাহলে 220 কে 3.1416 দ্বারা ভাগ করে দেখি, বলুন তো স্যার কত আসছে 2r এর মান? 2r এর মানটা কত আসছে? 70.02801112। 220 ভাগ 3.1416, তাহলে হচ্ছে 70.03 লেখেন, আর বা 70 লিখলেই হবে। আপনি 70.03 লেখেন, 70.03। ওকে, তাহলে সুতরাং আমরা বলতে পারি স্যার বৃত্তের ব্যাস 70.03। এটা অঙ্কটা কিসের? মিটারের ছিল, এটা মিটারের হবে। ওকে, এটা কিন্তু স্যার সৃজনশীলে চলে আসে অনেক সময়, কিন্তু সৃজনশীলে চলে আসে, মাথায় রাখবেন স্যার। ওকে, তাহলে দেখেন স্যার, বৃত্তে যদি অন্তর্লিখিত হয় তাহলে বৃত্তের ব্যাস কত? তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে 70.03, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 70.03। ব্যাপারটা বুঝতে পারতেছেন? এটা তো আমি স্যার প্রথমে বুঝাইছিলাম তোমাদেরকে যে বৃত্তের, দেখেন স্যার, এটা যদি আমরা খেয়াল করি স্যার, এই যে বৃত্তের, দেখছেন এখানে খেয়াল করেন স্যার, তাহলে বৃত্তের ব্যাস যে কথা, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কিন্তু একই কথা, তাই না? ওকে, তাহলে আমরা এখানে একটা কথা লিখতে পারি যে এখানে বৃত্তে একটি বর্গক্ষেত্র অন্তর্লিখিত হয়, আমরা জানি যে লেখা যায় না, একটি বর্গক্ষেত্র অন্তর্লিখিত হয়, একটু ওয়েট করেন স্যার, আমরা জানি দিয়ে লিখবো অন্তর্লিখিত হয়।
অন্তর্লিখিত হয়। বুঝতে পারছেন স্যার? এবার লিখব বর্গক্ষেত্রের বর্গের কর্ণ বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান সমান বৃত্তের ব্যাস। ওকে, বৃত্তের ব্যাস। বুঝতে পারছেন? এবার বলেন তো স্যার, বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2 × a। ওকে, আর বর্গের বৃত্তের ব্যাস হচ্ছে স্যার 70.03। অবশ্যই স্যার এই সাইড নোটটা দিতে হবে, সাইড নোট না দিলে কিন্তু কাটা। এখানে লিখবেন ধরি, এত বড় হয়েছে, এটা স্যার দিতে হবে, লিখতে হবে স্যার ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য a। এটি এখানে লিখে দিতে পারেন, পাশে লিখে দিলেন হয়ে যাবে সাইড নোট হিসেবে। তা আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য a ধরছি, তাই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 × a। বুঝতে পারছেন? আমাদের এর মান বের করতে বলছে, মানে বাহুর দৈর্ঘ্যের মানটা আমাদের বের করতে বলছে। সো আমরা যখন এর মান বের করতে যাব তখন √2 এই পাশে ইনটু আছে, ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে 70.03 কে ভাগ করতে হবে √2 দ্বারা। বলেন তো স্যার কত বের হয়েছে? বলো তো স্যার? 70.03। 49.51। 49.51। মুবিন, এটা 5-2 হবে। দেখো 5-1 এর পরে 8 আছে, দেখছো? ওকে, সো এটা 5-1 এর সাথে 1 যোগ করে দিবে, তাহলে 2। তাহলে আমাদেরকে কিন্তু বের করতে বলছে কি স্যার? বর্গের বাহুর দৈর্ঘ্য। সো বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা বের করে ফেলছি। বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত স্যার? 49.52। বুঝতে পারছেন? এবার আমাদেরকে যদি বলতো যে স্যার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করেন, ক্ষেত্রফল বের করে ফেলতাম। কিভাবে? বর্গের বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার করে দিলে তো ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে। যা খুশি আমরা এখন তা করতে পারবো, কিন্তু আমাদেরকে এই জিনিসটা আগে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি স্যার? এই চিত্রটার দিকে স্যার আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 49.52 মিটার। ওকে, আই হোপ স্যার বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আমাকে বলেন, আমি আবার বুঝাই দিব।